একবার ভগবান শ্যামসুন্দর গোপালদের সাথে খেলা করছিলেন। শ্রীদাম, বলরাম, মনসুখ এরা সকলেই তার সাথে ক্রীড়াসুখ উপভোগ করছিলেন। এই খেলার নিয়মে একজন বালক আরেকজন বালকের হাতে তালি মেরে পালিয়ে যাচ্ছিল, আর যার হাতে তালি মারা হলো সে অন্যজন যে তালি মেরেছিল তাকে ধরবার জন্য দৌড়াচ্ছিলেন। বলরাম বললেন, মোহন, তুমি দৌড়িও না, তুমি তো এখনো ছোট আছো, তোমার পায়ে চোট লেগে যাবে। মোহন বললেন, দাদা, বেশ কথা তো, আমার নিজের খেলার সাথীদের সাথে খেলায় আমি ভাগ নেব না, এটা কেমন করে হয়? আমি ছুটতে পারি, আমার শরীরে যথেষ্ট শক্তি আছে, আমার জুড়ি হবে শ্রীদাম, ও আমার হাতে তালি মেরে ছুটবে আর আমি ওকে ধরতে যাব। শ্রীদাম বললেন, না, তুমি আমার হাতে তালি মেরে ছুটবে, আমি তোমাকে ধরছি। এইভাবে ভগবান শ্যামসুন্দর শ্রীদামের হাতে তালি মেরে পালালেন, আর শ্রীদাম তাকে ধরবার জন্য তার পিছু পিছু ছুটলেন। একটুখানি গিয়েই তিনি শ্যামসুন্দরকে ধরে ফেললেন। শ্যামসুন্দর বললেন, আমি তো ইচ্ছে করেই দাঁড়িয়ে পড়েছি, তুমি আমাকে ছুঁয়ে দিচ্ছ কেন? এই কথা বলে শ্যাম শ্রীদামের সাথে বিবাদ করতে লাগলেন। শ্রীদাম বললেন, প্রথমে তো তুমি উৎসাহিত হয়ে দৌড়াবার জন্য এসেছিলে, আর এখন হেরে গিয়ে ঝগড়া করতে এসছো। বলরাম মধ্যস্থতা করে বললেন, এর তো মাও নেই, বাবাও নেই, নন্দবাবা আর যশোদামা একে কোথা থেকে ধরে নিয়ে এসেছে, এ হার জিতের ব্যাপারটাই বোঝে না, নিজে হেরে গিয়ে বন্ধুদের সাথে ঝগড়া করছে। এই কথা বলে তিনি কানাইকে ধমক দিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন। মোহন কাঁদতে কাঁদতে বাড়ি চলে এলেন। যশোদামা তাকে কান্নার কারণ জিজ্ঞাসা করলেন। মোহন কাঁদতে কাঁদতে বললেন, মা, বলরাম দাদা আজ আমাকে ভয়ানক অপদস্থ করেছে। ও বলেছে যে তুমি তো কুড়িয়ে পাওয়া ছেলে, যশোদামা তোমাকে আবার জন্ম দিল কবে? মা, আমি কি করি বলো? এই রাগে আমি খেলতে যাই না। বলরাম দাদা আমাকে বলেছে যে বল তোর বাবাকে, তোর মাকে, নন্দ বাবা তো ফর্সা, যশোদামাও ফর্সা, তাহলে তুই কি করে শ্যামলা হলি? সঙ্গী সাথীরাও সব আমাকে খেপায় আর টিটকারি দেয়, তুমিও কেবল আমাকে মারতেই শিখেছো। বলরাম দাদাকে তো কখনো একটু বকো না। মা কানাইয়ের চোখের জল মুছতে মুছতে বললেন, আমার সোনা মোহন, বলরাম তো পরনিন্দাকারী জন্ম থেকেই ধূর্ত, তুমি তো আমার আদরের গোপাল, কালো বলে বলরাম তোমাকে খেপায়, তোমার সর্বাঙ্গ তো ইন্দ্রনীলের থেকেও সুন্দর, তাই বলরাম তোমার সমান হবে কি করে? শ্যামসুন্দর, আমি গোমাতার নাম নিয়ে শপথ করে বলছি, আমি তোমার মা আর তুমি আমার ছেলে।